অবস্থানটা হচ্ছে এরকম যে এটার যে আপনার গাইডিং যে এমওইউটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করবো। এটা হলো প্রথম কাজ, রিনিউ করবো আমরা, রিনিউ করবো। তারপরে স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে তো আরো অনেক ডিটেলস আলোচনা লাগবে। তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। যে সময় যেটা এক্সপায়ার করে গেছে সেটা রিনিউয়ালটা আমরা আশা করছি যে শেষ করে আসবো। আপনি তো অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিত্ব করছেন, এই সরকার হয়তো 1 বছর থাকবে, হয়তো 6 মাস বা 1.5 বছর বা 3 মাস। আপনিও জানেন না, আমরাও জানি না। তাহলে আসলে এই সরকার আসলে ঠিক কি টার্গেট নিয়ে যাচ্ছে? দেখুন, চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এটা আসলে খুব সরকার স্পেসিফিক না। কিন্তু ইস্যুসগুলিও আপনারা জানেন যে এটা কোনোটাই 1 মাসের বা 1 বছরের ইস্যু না। ইস্যুগুলিও অনেক দিনের, অনেক পিছন থেকে হয়ে আসতেছে। এখন আপনারা জানেন যে গত সরকারের অবস্থান কিছু, ওই সরকারের সময়ও অনেক কিছু অগ্রগতি হয়েছে। আমরা কি সেগুলি সব বাদ দিয়ে দেবো? নট নেসেসারি। আমরা সেটাকে ফলো করবো, আমরা দেখবো যে সেটাতে আমাদের দেশের স্বার্থসম্মত রক্ষিত হচ্ছে কিনা। এবং এই যে প্রসেসটা যেটা, এটা কিন্তু অনগোয়িং প্রসেস। আমরা যখন চলে যাব, এই সরকার যখন থাকবে না, তখন পরবর্তী সরকার এসে কিন্তু বলবে না যে এর সবকিছু বাতিল, তা কিন্তু হবে না। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের কিছু শর্টকামিং হয়তো আছে, অন্যান্য অনেক দেশে তো কোনো ধরনের কোনো পরিবর্তন হয় না। আমাদের এখানে খানিক পরিবর্তন কখনো কখনো করতে হয় সরকারের চরিত্রের কারণে। কিন্তু আমি মনে করি না যে, যেহেতু আমাদের সরকারের মেয়াদ নির্দিষ্ট নয় এবং যেহেতু এই সরকারের খুব দীর্ঘদিন থাকবে এমন কোনো পরিকল্পনা নেই, এই জন্য যে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে বিষয়গুলি আছে, সেটা চীনের সাথে হোক বা অন্যান্য দেশের সাথে হোক, সেটা কিন্তু আমাদেরকে বাদ দিলে চলবে না। আমাদেরকে সেটা এমনভাবে করতে হবে যে এটা সরকার দেশ করছে। তারপরে আমাদের পক্ষে যেটুকু সম্ভব আমরা করবো, আমাদের যারা পরে আসবেন তারা সেগুলিকে ফলো আপ করবে। আমার সহকর্মী যে প্রশ্নটি করেছেন, আমি আরেকটু পরিষ্কার করতে চাই। তিনি বলছিলেন যে তিস্তা নিয়ে চীন অনেক দূর পর্যন্ত ফিজিবিলিটি যাচাই করে তারা এক ধরনের পরিষ্কার বার্তা দিয়েছিল যে আমরা তোমাদের কাজ করতে রাজি আছি তোমাদের সাথে। কিন্তু ভারতের সাথে আমার সাবেক প্রধানমন্ত্রী যাওয়ার কারণে বলা সেটি তাদের কাছে চলে যায়, বা এই ধরনের একটা বিষয় ছিল। এই মুহূর্তে আমরা শুধু কি তাহলে আমাদের তিস্তার যেই আপনি বলছেন যে নবায়ন করবো শুধুমাত্র যে এমইউ, সেখানেই থাকছি, নাকি এটা নিয়ে আমরা ফার্দার একটু অগ্রসর হব? দেখুন, সার্বিক বিষয় প্রত্যেকটা নিয়ে আলাপ আলোচনা কিন্তু হবে, আলাপ আলোচনা হবে। এবং কতটুকু এটা যে এগোনো যাবে আমি এখনো জানি না, কারণ তাদের আগ্রহ আমাদের আগ্রহ সব মিলিয়েই জিনিসটা হবে। তবে এটার যে ওই গাইডিং যে যেটার অধীনে এই জিনিসটা হবে, সেটা কিন্তু আমরা করে আসছি। তারপরে এটা নিয়ে, এটা তো প্রজেক্ট নিয়ে নেগোসিয়েশন তো হলো এর পরবর্তী বিষয়। অগ্রগতি হতে পারে, কিছু প্রাথমিক কথাবার্তা হতে পারে। আমরা তো সমস্যা সমাধানে আমরা ইতিবাচক, এতে তো কোনো সন্দেহ নেই। এমনিও আমরা আশা করি যে সই হয়ে যাবে।